সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আল্লাহ। তোমার মতো কেউ নাই, অদ্বিতীয় তুমি এক আল্লাহ। আর কোনো মালিক নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আপনারা প্রথমেই যেই অডিওটুকু শুনলেন, এইরকম অডিও যদি আপনারা প্রফেশনালভাবে এডিটিং করতে চান, তাহলে আজকে থেকে আমি যেই সিরিজটা নিয়ে এসেছি বা আজকে থেকে যে ভিডিওতে আমি যা পদ্ধতি দেখাবো, ওই পদ্ধতি অনুযায়ী যদি আপনারা কাজ করেন, কোথাও থেকে কোর্স করতে হবে না। পেইড কোর্স ছাড়াই আপনারা প্রফেশনালভাবে কাজ করে ইউটিউব গ্রো করার মতো একটা অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওর মেইন টাইটেল হচ্ছে প্রফেশনাল নাশিদ এডিটিং কোর্স। আপনারা যদি এই ভিডিওটি প্লে করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কম্পিউটারে প্রফেশনাল অডিও এডিটিং শেখার জন্যই এই ভিডিওটি প্লে করেছেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমি অনেক দিন ধরে টিউটোরিয়াল ভিডিও দেইনি, আর আমার আগের চ্যানেলটিও নাই। আপনারা যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা অনেকেই জানেন। যেহেতু আমি অনেক দিন ধরে টিউটোরিয়াল দিচ্ছি না, সো কথা বলার ক্ষেত্রে আমি মাঝে মধ্যে ভুল করতে পারি। আর আমি চাচ্ছি না যে আমি ভিডিওটাকে কাটাকাটি করব, যেভাবে আছে সেভাবে দিয়ে দিব। শুধু প্রথমে আমি যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেটি দেওয়ার চেষ্টা করব। তারপরেও মাঝে মধ্যে দু এক জায়গায় কাটাকাটি করতে হবে, কারণ সেখানে একেবারে খুবই আবোল তাবোল বলে ফেলেছি। তো সেই জায়গাগুলো কাটাকাটি করব, তবে চেষ্টা করব টিউটোরিয়াল যেন আমি বেশি কাটাকাটি না করি, আর খুবই সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করব, যেন আপনাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও। কিউবেজের একটা প্রজেক্ট ওপেন করে নিতে হবে, যারা পারেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কিউবেজটা ডবল ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ক্রিয়েট এমপ্লিতে চাপ দিয়ে আমাদের একটা সিলেক্ট ফোল্ডার দিতে বলবে, যেখানে আমরা যদি কোনো ফাইল রেকর্ড করে থাকি সেই ফাইলগুলো, ধরেন রেকর্ড করা শেষ হলো, আপনি প্রজেক্টটা সেভ দিতে ভুলে গেছেন, এখন এই মুহূর্তে কারেন্ট চলে গেল। এখন আপনি কি করবেন? আপনি আপনার যে গাওয়া অডিওটা সেটা তো আপনি সুন্দরভাবে গিয়েছেন, এখন এই প্রজেক্টটা তো আপনি আর পাচ্ছেন না, তাই না? আপনি সেই প্রজেক্টটা না পেলেও আপনার যে গাওয়া অডিওটা সেটা একটা ফাইলে গিয়ে জমা থাকবে, আর সেই ফাইলের লোকেশনটা আপনাকে দিতে বলছে। তো আমি একটা ডিফল্ট আমার এখানে ডকুমেন্টে দেওয়া আছে, আমি এখানে সিলেক্ট ফোল্ডারে দিয়ে আমার প্রজেক্টটা আমি কনফার্ম করলাম। এখন আমি এখানে প্রথমে আমাকে যা করতে হবে, সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে একটুভাবে আমাকে জেনে নিতে হবে। আচ্ছা, যারা পুরাতন আছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, হ্যাঁ। আর যারা একদম নতুন আছেন আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কঠিন করে বোঝাবো না, আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। আর এখানে আমি কোনো কিছু সেটিং থেকে চেঞ্জ করিনি যে আপনাদের বুঝতে কষ্ট হবে। আমি হাতে গোনা শুধু কিছু টুলস দেখাবো যেইগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ। আর এরপরে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন আমাকে কমেন্ট করবেন, আমি সেই সমস্যা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসি আমাদের ইন্টারফেসের উপরের যে লেখাগুলো আছে, যেমন ফাইলের ভিতরে আমাদের লাগবে নিউ প্রজেক্ট, ওপেন, সেভ অ্যান্ড সেভ অ্যাজ অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা জিনিস লাগবে। এডিট থেকে আমাদের এখানে যা আছে কিছুই লাগবে না। এডিট থেকে এখানে আমাদের না কিছু লাগবে না, তবে এখানে অনেক কাজ আছে, বাট আমরা যেই কাজ করব ইসলামী সঙ্গীতের জন্য এগুলোতে এটা লাগবে না। আসি প্রজেক্ট থেকে আমাদের শুধু বিট ক্যালকুলেটরটা লাগবে। অডিও থেকে আমাদের বাউন্স সিলেকশনটা লাগবে, কোথায় গেল, এই যে এটা লাগবে বাউন্স সিলেকশন। এরপরে আর যা আছে এটাতে লাগবে না, তবে স্টুডিওর ভিতর থেকে আপনারা স্টুডিও সেট আপ পাবেন। আর যদি আপনারা কিউবেজ 5 ইউজ করেন, আপনাদের পিসির কনফিগারেশন খুবই লো, সেক্ষেত্রে যদি আপনার কিউবেজ 5 ইউজ করেন, তাহলে এখানে স্টুডিওর জায়গায় এখানে থাকবে হচ্ছে ডিভাইস, হ্যাঁ। ডিভাইস থেকে নিচে এখানে স্টুডিও সেট আপ, এখানে থাকবে হচ্ছে ডিভাইস সেট আপ। তো এই জায়গাটা শুধু একটু চেঞ্জ, এছাড়া সব কিছু সেম। আচ্ছা, এই কয়েকটা জিনিস আমাদের লাগবে, আপাতত শিখতে হবে না, ওইগুলো ধরে ধরে মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখেন যে হ্যাঁ ওই কয়েকটা জিনিস লাগবে। এরপরে এখানে আসি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল, এরপরে এটা রেঞ্জ সিলেকশন টুল, এরপরে ইরেজ সিলেকশন টুল লাগবে, আর এই কাটারটা লাগবে। এই 4টা জিনিস ছাড়া আর আমাদের কিছুই লাগবে না।
এই পাশে চলে আসি কালারে, এটা সৌন্দর্যের জন্য পরে দেখিয়ে দিব। আর এই পাশে গ্রেড আমাদের এই চুম্বক অপশনটা লাগবে, যেটা আমাদের তাল এবং বিটের মাঝখানে আমরা এই যে বার বিট যে আছে, এই বার বিটের জন্য আমরা যেন সঠিকভাবে আমাদের রিদমগুলোকে নিতে পারি, বা তালে আমাদের অডিওটাকে কাটাকাটি করার জন্য এই জিনিসটা লাগবে। এই যে এইটাকে মনে রাখেন, হ্যাঁ, এটার নাম হচ্ছে, আমরা এটা গ্রেড লেখা আছে, এটার সঠিক উচ্চারণটা আমি বলতে পারি না। আচ্ছা, যেটা সত্য আমি সেটাই বলেছি, আপনারা হাসাহাসি করে কোনো লাভ নেই, জানি অনেক এখন হাসছে। আচ্ছা, এখানে দেখেন আমি আগে অনেক হাসাহাসি করতাম, বাট এখন আমি শুধু চাচ্ছি অল্প সময় আপনাদেরকে কাজগুলো বোঝানোর জন্য, যেহেতু আমার চ্যানেলে একটাও ভিডিও নাই। এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে মানে একটা কম্পিউটারের মতো একটা একটা চিহ্ন দেওয়া, এর মধ্যে একটা দাগ আছে যেটা বাম পাশে, আরেকটা আছে ডান পাশে, আরেকটা আছে নিচের দিকে। এখন ডান বাম নিচেরটা কি, আমি যদি সবগুলো কালো করে দিই, দেখেন এই পাশে শুধুমাত্র আমাদের এই যে এই পাশের যে আমাদের যে ট্রাকের যে জায়গাটা, এই জায়গাটা ছাড়া আর প্লে লিস্টের জায়গাটা ছাড়া আর কিছুই নেই। তো এই পাশে এইটার মাধ্যমে এই পাশ থেকে আমরা মিটারটা ওপেন করবো। এটা যদিও মিটার না, VSTi, এটা প্রথমে ওপেন হবে, এখানে মিটারে চাপ দিলে মিটারটা আসবে, এই মিটারটা দিয়ে আমরা কাজ করব। কারণ হচ্ছে এই মিটার দিয়ে কাজ করব, এটা অল টাইম এটা ওপেন থাকবে আমাদের পিসির এই কোনায়। আর যদিও আমরা ইফেক্টের মাধ্যমে সুপারভিশন দিয়ে কাজ করব, বাট আমরা এটা আমাদের লাগবে। এরপরে এটা নিচের দিকে আছে একটা, এটা যদি ওপেন করি তাহলে নিচ থেকে আমাদের একটা মিক্স কনসোল ওপেন হবে, প্রথমে এটাতেই থাকবে। এরপর থেকে আমরা এখান থেকে চাইলে এডিটরে যেতে পারবো, এখানে আমাদের অডিও কাটাকাটি করার জন্য। আর এখানে লাগবে হচ্ছে কর্ড প্যাড, যেখান থেকে আমরা আমাদের কর্ডগুলো দিতে পারবো। হ্যাঁ, এটা একদম সহজ একটা পদ্ধতি কর্ড দেওয়ার, যেটা আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই পাশে থাকবে হচ্ছে বাম পাশে, এই বাম পাশেটাতে চাপ দিলে আমাদের এই পাশে ইন্সপেক্টরটা ওপেন হবে, এইখানে আমরা অডিওতে ইফেক্ট দিতে পারবো। আর এখানে থাকবে অডিও ট্র্যাকের জায়গা, এটাকে ব্রাউজার বলে, এই জায়গাটাকে ব্রাউজার বলে, আর এটাকে ইন্সপেক্টর বলে, আর এইটাকে বলে প্লেলিস্ট। এতটুকু শুধু মনে রাখেন, আর কিচ্ছুই লাগবে না। যদি এখনও পর্যন্ত আমি যতগুলো আইকনের নাম বললাম যদি আপনাদের মনে না থাকে, তাও কোনো সমস্যা নাই। এখন আস্তে আস্তে আমরা শিখবো এবং আস্তে আস্তে আমরা দেখব। আপনাদের পিছন থেকে বারবার ভিডিওটা দেখে দেখে মুখস্থ করতে হবে না, আমি বারবার বলে আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইখানে যে 3টা আমি বললাম, এই 3টার মধ্যে মাঝখানেরটা বাদে বাকি 2টা সবসময় ওপেন রেখে দিবেন। এই যে ইন্সপেক্টরটা আর মিটারটা, এটা ওপেন রেখে দিবেন। আর মাঝখানেটা ওপেন না রাখলে হবে, এটা আমাদের মাঝে মধ্যে কাজে লাগবে। এখন আমরা ইন্টারফেস সম্পর্কে হালকা আইডিয়া পেয়ে গেলাম। আবারও বলছি, মুখস্থ করতে হবে না, জাস্ট একবার দেখে রাখেন, আর একবার শুধু আপনি আপনার মাউস দিয়ে আপনার পিসিতে ট্রাই করে যান। এরপরে এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে রাইট বাটন চাপ দিব, কারণ আমি এখন একটা ভোকাল দিব। আর প্রথমে যে ইসলামী সঙ্গীতটি শুনিয়েছি, সেই ইসলামী সঙ্গীতের কাজ করার জন্য আমাকে আরও অনেকগুলো ভিডিও দেখতে হবে। সো আজকে আমি অন্য একটা ভোকাল দিয়ে জাস্ট কাটাকাটিটা দেখাবো। ওকে, এখন আমি এখানে রাইট বাটন চেপে এই যে এই ফাঁকা জায়গাটাতে রাইট বাটন চাপ দিব। রাইট বাটন বুঝাইতে পারছি কিনা জানি না, অনেকে রাইট লেফট বুঝে না। আপনার মাউসে দেখবেন 2টা বাটন আছে, একটা আপনি ডান আঙ্গুল আর একটা বাম আঙ্গুল দিয়ে চাপতে হয়। হ্যাঁ, আপনি ওটা চাপেন। সো ডান আঙ্গুল দিয়ে যেটা চাপেন ওটাকে রাইট বলে, বাম আঙ্গুল দিয়ে যেটা ওটাকে লেফট বলে, মানে ডান বাম, ইংলিশটা হচ্ছে রাইট লেফট। এখন অনেকেই পারে ভাই, আপনারা শুধু শুধু কমেন্ট করিয়েন না, যারা নতুন বা একটু ইংলিশ কম বুঝে, মাদ্রাসার ছাত্র, এইগুলো অধিকাংশ মাদ্রাসার ছাত্রই হয় যারা এখানে কাজ করতে আসে, অনেকে বুঝে না। আমি তাদের জন্য বিষয়টা বুঝিয়ে বলছি। অনেকে লেফট রাইট বলে, এই কী বললো এটা রে, বুঝলাম না। মানে অনেক আছে নতুন ছোট মানুষ, ওরা বুঝে না, ছোট ভাই যারা আছে ওরা বুঝে না। এখন তাদের জন্য আমি এটা বুঝিয়ে বলছি। আপনাদের যদি সময় নষ্ট হয় তাহলে আপনারা চলে যেতে পারেন, সমস্যা না, যারা এক্সপার্ট আছেন। আচ্ছা, আমি এখানে রাইট বাটন চাপ দিব, চেপে এই যে এরকম অপশন আসবে, এখান থেকে আমি অ্যাড অডিও ট্র্যাকে চাপ দিব। এখন এই অ্যাড অডিও ট্র্যাক নেওয়ার জন্য কিন্তু আমি এখান থেকেও নিতে পারবো। কোথা থেকে নিতে পারবো, এখানে সেটিং আছে, আমি চাচ্ছি আসলে শর্ট, এই যে এখানে প্রজেক্ট থেকে মানে অ্যাড ট্র্যাকে যদি চাপ দেয় তাহলে নিতে পারবো, কিন্তু এগুলো অনেক হিজিবিজি হয়ে যাবে না। প্রজেক্টে চাপ দেন, অ্যাড ট্র্যাকে চাপ দেন, এরপরে অডিওতে চাপ দেন, এটা বেশি ভেজাল হয়ে যাবে। সো ব্রাউজারে রাইট বাটন চাপ দিবেন, অ্যাড অডিও ট্র্যাকে চাপ দেবেন, বাস কথা শেষ। এরপরে এটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কনফিগারেশন সবসময় মনই দিতে হবে। যারা স্টেরিও দিতে বলবে ওটা একেবারে একটা ভুল ধারণা, কারণ আমরা এডিটিং করে যখন মিক্সিং করব, মিক্সিংয়ের সময় আমরা এটাকে অডিওটাকে এমনি স্টেরিও করে ফেলবো। আর অডিও ইনপুটের জায়গায় আপনার সাউন্ড কার্ডের অডিওটা আমার আছে 1-এ, সো আমি এটাকে 1 দিয়ে দিচ্ছি। আর কনফিগারেশন মনে আমি এখন 2টা ট্র্যাক নেব, সাপোজ আর কি, এখানে কাউন্ট মানে কয়টা ট্র্যাক নেব। আর এখানে দেখেন অডিও আউটপুট, এটা যেটা আছে ডিফল্ট ওইটাই থাকবে। আর নেম, এখানে নেম আমি প্রজেক্টের নাম ধরেন দিয়ে দিচ্ছি যে মেইন ভোকাল। হ্যাঁ, মেইন ভোকাল, আচ্ছা এটা দিয়ে দিলাম। মেইন ভোকাল দেওয়ার পরে আমার রেকর্ড হচ্ছে কিনা আমি একটু চেক করে নিই। আচ্ছা, রেকর্ড হচ্ছে।
আমি এটাকে একটু করে রাখি। আচ্ছা, মেইন ভোকাল দেওয়ার পর আমি ধরেন সিম্পল একটা, এখানে আমি যতগুলো কাউন্ট করব আমার এখানে ততগুলো ট্র্যাক উঠবে, আশা করি এটা অনেকে জানেন। তো অ্যাড ট্র্যাকে চাপ দিলে আমার একটা ট্র্যাক হয়ে যাবে। আমি যদি ওখানে 2টা দিতাম, মানে 2 যদি দিতাম কাউন্টে, তাহলে এখানে 2টা ট্র্যাক আমার হতো। সো একটা হয়েছে। এইভাবে ট্র্যাকটা হয়ে যাবে। এই যে ট্র্যাকটা নিচে হাত দিয়ে আপনারা চাইলে এটাকে উঁচু নিচু করতে পারেন, মানে বড় ছোট করতে পারেন। এরপরে ট্র্যাকের যে লম্বার সাইজটা, এটাকে চাইলে এভাবে বাড়াতে পারেন। তবে এটা যত ছোট রাখবেন তত আপনি আপনার প্লেলিস্টটাকে একটু বড় হিসেবে পাবেন। এখন এখানে কিছু ফিচার সম্পর্কে আমরা জানি। এখানে দেখেন এম আর এস। এখন এমে চাপ দিলে দেখেন, চাপ দিতে হবে না, মাউসটা ওখানে নিলে নিচে একটা মিউট লেখা উঠতেছে। আপনারা একটু দেখে নিন, আমি এডিটিং করে জুম করে দিব না, কারণ আমি তো প্রথমে বললাম যে এত এডিটিং করে ভিডিও বানালে আমার আর ভিডিও বানানোর আগ্রহই থাকবে না। আর আরেকটা আছে হচ্ছে এস। এস মানে হচ্ছে সোলো। আচ্ছা, মিউট আর সোলোর মানে তো বোঝেন। মিউট মানে তো বুঝতেছেন যে একটা অডিওকে মিউট করে দেওয়া, চুপ থাকা। সোলো, আচ্ছা, সোলোর মানে এখানে বোঝানো হয়েছে যে সোলো মানে একাই। তো একার মানে কি, এখানে যদি আপনি 10টা ট্র্যাক নিয়ে কাজ করেন, তাহলে আপনি যদি এসে চাপ দেন, যেই ট্র্যাকে এসে চাপ দেওয়া হবে, আমি সাপোজ কয়েকটা ট্র্যাক নিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারেন। ধরেন 3টা নিলাম, তাহলে প্রথম এইটা মেইন, বাকিগুলো হচ্ছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ আমাদের আর কি ট্র্যাক। তো এই ট্র্যাকটা আমি এখন যেই ট্র্যাকটা সিলেক্ট করে এসে চাপ দিব, ওই ট্র্যাকটা বাদে বাকি সব ট্র্যাকগুলো মিউট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শুধু এখন এই ট্র্যাকেও যদি ধরেন আমি দেখেন এই ট্র্যাকে একটা অডিও আছে, এই ট্র্যাকে অডিও আছে, এই ট্র্যাকে অডিও আছে, এই ট্র্যাকে অডিও আছে। এখন আমি যদি যেই ট্র্যাকের এসে চাপ দেওয়া থাকবে সেই ট্র্যাকের অডিওটাই শুধু মানে সাউন্ড হবে, আর বাকিগুলো সব মিউট হয়ে বন্ধ হয়ে থাকবে, এই 3টা বন্ধ হয়ে থাকবে। আর যদি আমি শুধুমাত্র যে কোনো একটা ট্র্যাক, যেমন ধরেন আমি 3 নম্বর ট্র্যাকটা আমি এখান থেকে এমএ চাপ দিলাম, তাহলে শুধু এই ট্র্যাকটাই আমার, শুধু এই ট্র্যাকটাই সাউন্ড বন্ধ থাকবে, বাকিগুলো ওপেন থাকবে। আশা করি বুঝাইতে পারছি এস এম এর। আর এখানে আসি, এটা হচ্ছে এই যে রেকর্ড ইনেবল, যেটা এটা ইনেবলটা আমরা যদি এভাবে লাল হয়ে থাকে, মানে ইনেবল হয়ে থাকে, তাহলে রেকর্ড হবে, না হলে রেকর্ড হবে না। এখানে আসি মনিটর, এটা যদি আমরা চাপি তাহলে হ্যালো, মানে আমি যা বলবো সেটা আমার স্পিকার অথবা যদি হেডফোন থাকে হেডফোনে শোনা যাবে। এইগুলো হচ্ছে আমাদের কাজের, বাকিগুলো একটাও কাজের না। ও আচ্ছা, এই যে এডিট চ্যানেল, এটা আমাদের কাজের। এখানে ভিতরে কিছু কাজ আছে, এখানে একটা নামে লেখা আছে, ওইটাকে এডিট চ্যানেল বলে। এখানে ভিতরে কিছু কাজ আছে, এগুলো আমরা সময় অনুসারে করে নিব, কোরাসের কাজে খুবই লাগবে সেটা। আচ্ছা, এখানকার কাজ শেষ। এখন আমরা আমাদের একটু প্লেলিস্টের উপরের জায়গাটাকে একটু চিনি। হ্যাঁ, আমি এই ট্র্যাকগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এটা আশা করি সকল কম্পিউটার ইউজাররা জানে যে কন্ট্রোল চেপে ধরে অনেকগুলো একসাথে সিলেক্ট হবে। তো এখন এই যে উপরের যে 1 2 3 দেখেন 1 2 3 লেখা, 1 থেকে 2 এর মাঝখানে জায়গাটার নাম হচ্ছে এটা, এই জায়গাটার নাম হচ্ছে একটা বার। আর এই যে মানে এটার ভিতরে আবার দেখেন 4টা বড় বড় ঘর আছে, ওইগুলোকে বিট বলে। হ্যাঁ, তাহলে একটা বারের ভিতরে 4টা বিট আছে। মানে কিভাবে, মনে করেন যে একটা বার 1 2 3 4, আমরা যদি একটা গান প্র্যাকটিস করি তাহলে কিভাবে করি, আশা করি মোটামুটি সবাই এটা জানে। 1 2 3 4, হাস বি রব বি, মানে একটা ছন্দ বলতে গেলে একটা বার লাগে। তো হাস বি রব বি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, 1 2 3 4 মাফি কলবি, 1 2 3 4 মাফি কলবি গৈরুল্লাহ, 1 2 3 4, এভাবে আর কি। হ্যাঁ, মানে প্রতি এক একটা ছন্দ, মোটামুটি একটা ছন্দ বলতে গেলে মোটামুটি একটা বার লাগে। তাহলে একটা বারের ভিতরে 4টা বিট আছে। তো এটাই মোটামুটি একটা নর্মাল বিট, এটা সব গানের মধ্যে, ক্লাসিক গানগুলোর মধ্যে যায়। আর যদি গানের ধরন চেঞ্জ হয়, যদি তালের ধরন চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে এখানে আমরা চাইলে 6টাও সেট করতে পারবো, অথবা নিজস্ব কোনো ভোকালিক্যাল রিদম বা মিউজিক্যাল রিদম আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। তো এটা প্রথমে আপনারা শুধু এতটুকু জেনে রাখেন যে একটা বার, এই বারের ভিতরে 4টা বিট আছে। তো একটা বার হচ্ছে এইখানে, মানে একটা বিট এইখানে, দ্বিতীয় বিট এইখানে, তৃতীয় বিট এইখানে, চতুর্থ বিট এইখানে, এবং পঞ্চমটা হচ্ছে আরেকটা বার, এখানে আবার দ্বিতীয় বার শুরু। এভাবে করে 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 এখানে যত আছে দেখেন, 177, এখানে 273, এগুলো সব হচ্ছে বার। এই বারের ভিতরে আবার 4টা করে বিট আছে, এগুলো সাউন্ড হবে যদি আমরা এই অপশনটাতে চেপে দিয়ে রাখি। আমার মাউসের দিকে দেখেন, আমি কোনায় নিয়ে আসতেছি নিচে, এই যে এইটা, হ্যাঁ, এটাকে মেট্রোনম বলে, মেট্রোনমটা। আচ্ছা,
মেট্রোনমটা ওপেন করে দিলে কিন্তু আমাদের ওই সাউন্ডগুলো হবে। তো এটা সময়ের সাথে সাথে চলে আসবে, আমি এখনই দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, বারবিটটা তো বুঝে গেলেন। এখন আসি, এই যে ওপেন করে দিলে সাদা একটা মামা ডান দিকে যাচ্ছে, এই মামার নাম কি? এই মামার নাম হচ্ছে কার্সার। এই মামার নাম হচ্ছে কার্সার। যারা নতুন শিখছেন তারা নামগুলো একটু শুধু কার্সার, কার্সার শব্দটা হবে কারসার। শব্দটাকে যদি তাড়াতাড়ি বলি কারসার, হ্যাঁ, কাটসাট হবে না, কারসার, কারসার, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে কারসার। এই কারসারটাকে এখন ডান বাম করানোর জন্য আমার মাউসের দিকে একটু লক্ষ্য করেন, মাউসটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। বারবিটের যে জায়গাটা সেখানে নিয়ে গেলেই মাউসের অবজেক্ট সিলেকশন মানে স্বাভাবিক টুল যেটা আছে অবজেক্ট টুল, ওই অবজেক্ট টুল থেকে একটা চারকোনার একটা টুল হয়ে যাচ্ছে, চারকোনার একটা টুল হয়ে যাচ্ছে। আরেকটু উপরে নিয়ে গেলে কলম হয়ে যাচ্ছে। তো কলম না, আবার অবজেক্টও না, মাঝখানে যে চারকোনা হয়ে যাবে, তখন আপনি যদি আপনার কিবোর্ডের মাউসের লেফট বাটন চাপ দেন, তাহলে যেখানে চাপ দিবেন সেখানেই আপনার কার্সারটা চলে যাবে। ধরেন আমি 4-এর ঘরে নিয়ে গিয়ে চাপ দিলাম, কার্সার 4-এ চলে গেল। এখন অডিওটা আপনি 4 থেকে শুনতে চাচ্ছেন, এখান থেকে শুনতে পারবেন। এখন আমি 9-এ চাপ দিলাম, 9-এ চলে গেল। 11 চাপ দিলাম, 11-তে চলে গেল। 3-এ 3-এ। আচ্ছা, তো এভাবে কার্সারটাকে ডান বাম করতে পারবেন। এবং সেমভাবে আপনি যদি জুম ইন জুম আউট করতে চান, মাউসটাকে সেখানেই রেখে, যেখানে জুম করতে চান সেখানে রেখে কার্সারটাও চলে যাবে। এবং আপনি লেফট বাটন চিপে ধরে, মানে এই যে মাউসটা চারকোনা হয়ে থাকা অবস্থায়, মাউসটা চারকোনা হয়ে, এই যে এই মাউস মানে হাতের মাউস না, এখন আমি এই যে স্ক্রিনের মাউসের কথা বলছি, স্ক্রিনের মাউসটা চারকোনা হয়ে থাকা অবস্থায় আপনার হাতের মাউসের লেফট বাটন চিপে ধরে যদি আপনি ওই বরাবর রেখা, মানে যে 1 2 3-এর যে সিরিয়ালটা আছে বারবিটের, ওই সিরিয়ালের উপরে নিয়ে যান, তাহলে জুম আউট হবে। আর যদি নিচে নিয়ে আসেন জুম ইন হবে, সেম জায়গাতে, ওই জায়গাতেই, ঠিক আছে? জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। আচ্ছা, এটা গেল হচ্ছে কার্সারটাকে ডান বাম এবং প্লেলিস্টকে জুম ইন জুম আউট করার মাউস দিয়ে আপনার সিস্টেম। এখন আসি আরেকটা আমরা শর্টকাট সিস্টেম, সেটা হচ্ছে আপনি যদি আপনার কিবোর্ডের একদম কোনায়, ভালো করে খেয়াল করেন, না হলে একটু টেনে নিন, একদম কিবোর্ডের আপনার কিবোর্ডের একদম ডান পাশে কোনায় উপরে, কিবোর্ডের ডান পাশে, একেবারে ডান পাশে ওই কোণার উপরে দেখেন একটা মাইনাস বাটন আছে। ওই মাইনাস যদি চাপেন, তার নিচে যদি প্লাস আছে, প্লাস চাপেন, সে প্লাস চাপলে কার্সারটা ডান দিকে দৌড়াবে। আর যদি মাইনাস চাপেন তাহলে কার্সারটা বাম দিকে, মানে তার আগের জায়গায় ফিরে আসবে। তাহলে ডান বাম, সরি আমি স্টারে চাপ দিয়েছি, স্টারে চাপ দিলে রেকর্ড হবে, সেটাও আমি রেকর্ডের সময় বলে তো দিলাম। আচ্ছা, তাহলে ডান বাম, প্লাস মাইনাস, এটা গেল কার্সারকে ডান বাম করানোর পদ্ধতি। একটা শিখলাম এইভাবে, আরেকটা শিখলাম হচ্ছে শর্টকাটে। এখন আমরা যে জুম ইন জুম আউটটা শিখলাম, সেই জুম ইন জুম আউটটা আমরা কীভাবে করবো? এখন ধরেন আমি 11-র ওইখানে জুম করব, 11-র বারে। তো আমি কার্সারটাকে এখানে নিয়ে গেলাম শর্টকাটের মাধ্যমে, এবং নিয়ে যাওয়ার পর আমি জি চাপ দিব, আমাদের কিবোর্ডে জি আপনি খুঁজে নেবেন জি কোথায় আছে। জি চাপ দিলে জুম আউট হবে। যদি তারপরে জি এর ডান পাশেরটা হচ্ছে এইচ, যদি এইচে চাপ দিই তাহলে সেখানেই জুম ইন হবে। আউট ইন, জে এইচ, জে না জি, আচ্ছা এই যে জি এইচ, তো এখানে জুম ইন জুম আউট হচ্ছে। এখন জুম ইন জুম আউট হয়ে গেল, আমরা কার্সারকে ব্যবহার করতে শিখে গেলাম। আশা করি আপাতত আর কোনো কাজ হবে না বা লাগবে না। তো এখন আমরা একটা অডিওকে কাটাকাটি করব। আমি আজকে তালে দেখাবো না, নেক্সট ক্লাসে আমি প্রফেশনাল তালে কিভাবে রেকর্ড নিতে হয় সেটা দেখাবো। তো ধরেন আমি কাটাকাটিটা এখন কেন শিখিয়ে রাখছি, এই ক্লাসে যারা কাটাকাটিটা শিখে রাখবে পরবর্তী ক্লাসে তাহলে তাদের জন্য তালে রেকর্ড নিতে সুবিধা হয়ে যাবে। আর যারা আগে থেকে কাজ জানেন তারা ভিডিওটা একদম ফুল স্পিডে বাড়াই দিয়ে দেখতে থাকেন, কোনো সমস্যা না ইনশাআল্লাহ। আমি এখন একদম কিবোর্ডের ডান পাশে উপরে কোনায় যে মাইনাস ছিল, ওই মাইনাসের বাম পাশের বাটনটা হচ্ছে স্টার। আমি যদি স্টারে চাপ দেই আর এইটা যদি লাল অবস্থায় থাকে তাহলে আমার রেকর্ড হওয়া শুরু হবে, এটা শর্টকাট। অথবা আমি যদি কিবোর্ডের মাউসের মাধ্যমে স্ক্রিনে করতে চাই তাহলে এই যে এই বাটনটা আছে, এই যে আমার মাউসের দিকে লক্ষ্য করেন, এই যে এইটাতে যদি আমি একটা চাপ দেই তাহলে আমার রেকর্ড হওয়া শুরু হবে। এই যে চাপ দিলে রেকর্ড হওয়া শুরু হবে। আচ্ছা, আমি এটা করছি না এখন, আমি এখন স্টার দিয়ে রেকর্ড করব। তো একটা গান ভোকাল দিব আমি, মানে স্বাভাবিকভাবে ভোকাল দিচ্ছি, যেমন আমার আমি মানে টিউটোরিয়াল দেওয়ার জন্য সাউন্ড অনেক বাড়ায় রাখছিলাম, যার কারণে সাউন্ড একটু বেশি হচ্ছে। আমি একটু দূর থেকে ভোকাল দিই। আমার দু চোখের অশ্রুতে
যাই নামাজ ভিজে সিজদাতে কাঁদি প্রভু দাও গো ক্ষমা করে। তারপরে ধরেন আমি একটা হাঁচি দিলাম এরকম, তারপরে আবার একটা ভোকাল দিব, হৃদয়ের আলাপনে দেখা দাও গোপনে। বাস। তো আমি মাঝখানে ইচ্ছা করে একটা হাঁচি অথবা কথা বলেছি যেন আপনাদেরকে কাটাকাটি করতে যেন সুবিধা হয়, এটা দেখানোর জন্য আর কি। এখন আমি সরি আমি কেটে ফেলেছি ভুলে। এখন এই যে অডিওটা আমি এখন জুম ইন জুম আউটটা কিন্তু আর বলে দেবো না, জুম ইন জুম আউটটা করে দেবো, জাস্ট আপনারা তো প্রথমে শিখে ফেলেছেন, এখন শুধু করে নেবেন। ওকে, শীতকাল তো কাশি চলে আসতেছে বেশি কথা বললে, আর অনেকদিন ধরে টিউটোরিয়ালও দিচ্ছে না। আচ্ছা, এই অডিওটার উপরে চাপ দিলে আরে জীবন, অডিওটা দেখেন, অডিওটার উপরে যদি চাপ দিয়ে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে কালো। এরপরে দেখেন এই যে নিচে এই অডিওটার নিচে দেখেন চারকোনা একটা বাটন আছে, উপরে একটা তিনকোনা বাটন আছে, এখানে একটা চারকোনা আছে, উপরে একটা তিনকোনা, মানে এই পাশে আর এই পাশে নিচে চারকোনা উপরে তিনকোনা, নিচে চারকোনা উপরে তিনকোনা, এর মাঝখানে মিডিলে উপরে একটা চারকোনা। এগুলোর কাজকে একটু বলি। এইটার মাধ্যমে আমরা একদম প্রথমের দিকে মানে বাম দিকে স্লাইড করতে পারবো, মানে কেটে দিতে পারবো। এইটার মাধ্যমে আমরা এই পাশে কাটতে পারবো ডান দিকে। আর এই তিনকোনা বাটনটার মাধ্যমে আমরা অডিওটাকে আমরা প্রথমে মানে সাউন্ডটা আস্তে আস্তে শুরু হবে এবং আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে। এটা আমি এভাবে কেন বোঝাইলাম, কারণ নতুন যারা আছে তাদের বুঝতে কষ্ট হবে, তো এটাকে ফেড ইন বলে। আর শুরু থেকে সাউন্ডটা মানে অডিওটা শেষ, গজলটা আপনি গেয়ে দিলেন, শেষ লাইন বলতে বলতে সাউন্ডটা কমতে কমতে অডিওটা শেষ হয়ে যাবে, এটাকে ফেড আউট বলে। তো ফেড ইন ফেড আউট। আর নিচের চারকোনাগুলো তো বললাম। এখন মাঝখানে চারকোনাটা দিয়ে আমরা গেইন আপ ডাউন করতে পারবো, হ্যাঁ, গেইনটাকে বাড়াতে পারবো এবং কমাতে পারবো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অডিওটাকে প্রথম থেকে কাটাকাটি। এখন আমরা এই যে কেচিটার মাধ্যমে চাইলে এখান থেকে এভাবে কেটে নিতে পারি, যেখানে চাপ দেবো সেখানেই কেটে যাবে। আর আপনাদের যদি সঠিক জায়গা মতো না যায়, এই বাটনটাকে যদি মানে অন করা থাকে, তাহলে আপনি দেখবেন যে ধরেন আপনি এই যে এইখানে কাটতে চাচ্ছেন, কিন্তু দেখেন মাউসটা হয়তো এই দাগের মধ্যে যাচ্ছে, নাহলে এইটাতে যাচ্ছে, ওই চুম্বক সে হয়তো এখানে যাবে, নাহলে এখানে যাবে। এরকম যদি হয়, সঠিক জায়গায় যদি না কাটতে পারেন, তাহলে এটাকে উঠিয়ে দিবেন, তাহলে যে কোনো জায়গায় কাটতে পারবেন। ওকে, তো আমি প্রথম শুরুর এবং শেষের এগুলাকে কেটে দিলাম। এটা কি ছিল আমার? আচ্ছা না, এটা তো সরি, কন্ট্রোল জেড দিলে এটাকে আন্ডো হবে, এইটা কেটে নিব আর শেষের ওকে কথাটাকে কেটে দিব। এখন দেখেন মাঝখানে আমি একটা কথা বলছি, প্রভু দাও গো ক্ষমা। তারপরে ধরেন আমি একটা হাঁচি দিই, তারপরে আবার একটা ভোকাল দিব, হৃদয়ের আলাপ। আচ্ছা, এইখানে একটা কথা বলছি আমি, হ্যাঁ। এখন আমি এক নিঃশ্বাস পরিমাণ সাউন্ড রেখে আমি চাইলে এটাকে, আমি যদি এখন কেচি দিয়ে কাটি, দেখেন এইভাবে খুব কষ্ট হবে কাটতে। এখন কেচি দিয়ে আমি কখন কাটবো? যখন আমি একটা জায়গাকে কেটে ফাঁকা করব অনেক, তখন আমার কেচিটা লাগবে। বাট এছাড়া আমাদের লাগবে হচ্ছে, আমি কন্ট্রোল জেড চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি, এছাড়া আমাদের লাগবে হচ্ছে রেঞ্জ সিলেকশনটা। আমি এখন কোথা থেকে কাটতে চাচ্ছি, আমি এখান থেকে, মানে এখানে একটা নিঃশ্বাসের সাউন্ড দেখেন, তারপর আচ্ছা এই নিঃশ্বাসটা রাখবো এখানে, আমি এই নিঃশ্বাস থেকে নিয়ে এটার শুরু পর্যন্ত এতটুকু আমি সিলেক্ট করব, এবং এইটুকু এরকম সিলেক্ট হয়ে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ডের ডিলেট বাটনে চাপ দিই, তাহলে ডিলেট হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন, স্বাভাবিক কথা। এরপর আমি অডিওটাকে এভাবে টেনে ধরে নিয়ে এটার পাশাপাশি রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এইভাবে করে চালিয়ে এটাকে জোড়া লাগাতে পারি, হ্যাঁ। এভাবে করে আমি চাইলে কেটে ফেলে দিতে পারি। এখন পাশাপাশি এসে যখন রেখে দিলাম, এখন দেখেন এটা কিন্তু এখানে একটা দাগ হয়ে গেছে, কাটাকাটির দাগ। এখন আমি এটাকে যদি জোড়া লাগাইতে চাই, এখন আমি কি করব, এটাকে এইভাবে সিলেক্ট করব। তার আগে আমি একটা কাজ করি, আমি এটাকে এই পাশে এনে রেখে দিলাম। এটাকে আমি অন্য আরেকভাবে দেখাবো, যার কারণে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে একটা জয়েন আছে, এটা একটা অডিও, এটা একটা অডিও। তাহলে আমি এটাকে কিন্তু কপি করে আনছি। কিভাবে কপি করে আনছি? এটা হচ্ছে অল্টার চেপে ধরে, আপনার দেখেন বড় একটা বাটন আছে যেটাকে স্পেস বাটন বলে, ওই স্পেস বাটনের ডান সাইডে এবং বাম সাইডে দুইটা বাটন আছে, দুইটাই অল্টার, হ্যাঁ। ওই অল্টারে যে কোনো একটা অল্টার চিপে ধরে আপনি যদি মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে যদি অডিওটাকে এই পাশে এনে ছেড়ে দেন, তাহলে এটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে। তো আমি ওইভাবে কপি পেস্ট করে রাখছি। এটাকে আরেকভাবে
দুইভাবে কাটার পদ্ধতি দেখাবো, যার কারণে আমি এটা একভাবে দেখাবো, এটা আরেকভাবে। তাহলে এটা তো আমরা কাটাকাটি করলাম, হয়তো এইটার মাধ্যমে অথবা এইটার মাধ্যমে কাটাকাটি করে এখন এটা তো দুইটা হয়ে গেছে, তো আমার হাতে যে কোনো সময় চাপ লেগে এভাবে চলে যেতে পারে, মানে স্বাভাবিক। তাহলে আমি এখন কি করব, এইটাকে এভাবে দুইটা অডিওটাকে একসাথে সিলেক্ট করে জোড়া লাগাবো। তার জন্য আমি অডিওতে যাব, এখান থেকে আমি বাউন্স সিলেকশনে চাপ দিয়ে এরকম অপশন আসবে, আমি রিপ্লেসে চাপ দিলেই দেখেন এখানে যে আমি কাটাকাটি করছিলাম ওইটা জোড়া লেগে গেছে। তাহলে এখন হৃদয়ের আলাপনে। আচ্ছা, এটা দেখছেন। এখন এখানে আরেকটা পদ্ধতি শিখাবো। এই অডিওটার উপরে আমাদের ডবল ক্লিক করতে হবে। এই অডিওটার উপরে ডবল ক্লিক করলে এইখানে যে তিনটা বলছিলাম, মনে আছে কিনা জানি, ওইটা নিচেরটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। তো এটা ওপেন হওয়ার পরে আমি বলছিলাম 10 মিনিটের মধ্যে একটা ভিডিও বানাবো, কিন্তু অলরেডি 24 মিনিট হয়ে গেছে। আমার কিছু করার নাই, আমি বুঝাইতে গিয়ে একটু বেশি হয়ে গেছে। হোক, যারা শিখতেছে নতুন তারা ঠিকই শিখে নেবে। তো এখন এটার উপর ডবল ক্লিক করলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, এই যে নিচে চলে আসবে। এখন এখানে দেখতে একটু কষ্ট যদি হয়, সেক্ষেত্রে আপনারা এই যে এইটার মাধ্যমে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এরপরে মানে ফুল স্ক্রিন না হয়ে যদি এরকম হয়, কোনো সমস্যা না, আমি দেখিয়ে দিচ্ছি যে ফুল স্ক্রিনে চাপ দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপরে সেম পদ্ধতিতে জুম ইন জুম আউটটা ফলো করবেন, করে প্রথমের দিকে কাটার দরকার নাই, কারণ এই যে এখানে একটা দাগ আছে দেখছেন, এই দাগটার এদিকে কেটে দিলে আপনার মেইন অডিও থেকে কাটা যাবে। সো প্রথমের দিকে আমরা কিভাবে কাটবো, ওই যে অডিওর নিচে একটা চারকোনা বাটন ছিল ফ্যাড ইনের নিচে, ওইটা দিয়ে কাটবো। তাহলে আমরা শেষের দিকে অথবা মাঝখানে কাটবো। এখন মাঝখানে কাটার জন্য এইখান থেকে আবার একটা ভোকাল দিব, এই নিঃশ্বাসটা রেখে এই যে এতটুকু সিলেক্ট করে এইভাবে কেটে দিব। মানে এইভাবে কাটলে কি হবে, তাহলে আপনার কি বলো এটাকে, মানে অডিওর মাঝখানে যে একটা যে মানে কেটে যাওয়ার বা জয়েন লাগানোর যে একটা অপশন ছিল, আমরা যে অডিওতে চাপ দিয়ে বাউন্স সিলেকশন করলাম বা ক্লোন করলাম, মানে ওই জিনিসটা আর থাকলো না, কাটাটা আর থাকলো না, অটোমেটিক জোড়া লেগে যাবে। এরপরে শেষে আমার কিছু ফালতু কথা আছে, এটাকে আমি এভাবে কেটে দিব, দিয়ে ডিলিটে চাপ দিব, বাস ডিলিট হয়ে যাবে। এরপরে এটাকে আমি এই ক্লোজ দিয়ে ক্লোজ করে দিব, নিচের এখানে চাপ দিলে চলে যাবে, অথবা এই যে নিচের এটাতে চাপ দিলে চলে যাবে। এখন দেখেন এটা কাটাকাটি হয়ে গেছে, শুধু প্রথম কাটটা আমি এভাবে কেটে দিব। আচ্ছা, এখন দুইটা অডিও কিন্তু সেম হয়ে গেল, দেখেন মানে এইটা কাটাকাটি করছি, এখান থেকে কাটাকাটি করার পর একটা জয়েন ছিল মাঝখানে, আমি ওইটাকে জোড়া লাগাইছি অডিও থেকে বাউন্স সিলেকশন, এই যে এটার মাধ্যমে। তো এটা অডিও সিলেক্ট করা থাকলে ওপেন হবে, না হলে এটা এরকম হাইট অবস্থায় থাকবে। আর এটাকে আমি ভিতর থেকে করার কারণে এটার আমার কোনো সমস্যা হয় নাই, নিজে থেকে জোড়া লেগে গেছে। তো এই দুই পদ্ধতিতে আপনারা কাটাকাটি করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো আপনারা রেকর্ড করেন, আমি যে পদ্ধতিতে দেখাইছি রেকর্ড করে কাটাকাটি করে হাতটাকে একটু চালু করেন যারা নতুন আছেন। আর যারা পুরাতন আছেন অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খুবই ইউনিক ধামাকা আসবে, যা আপনারা কোর্স থেকেও শিখতে পারেননি। আমি নিজস্ব গবেষণা থেকে আমি ইউনিক কিছু টেকনিক বের করেছি, সেই টেকনিকগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আপনাদের অডিওতে অ্যাপ্লাই করে দেখবেন। যদি ভালো লাগে, সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে, পুরাতন যারা আছেন তাদের জন্য বলছি, পুরাতন বলতে যারা এক্সপার্ট আছেন অলরেডি, আর এই ভিডিওটা দেখার জন্য আপনারা ক্লিক করেছেন, এই পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে এই অ্যানাউন্সটা আপনাদের জন্য। কারণ পরবর্তী পার্টগুলোতে আমি এমন কিছু টেকনিক দেখানোর চেষ্টা করব যা আপনারা কোর্স থেকেও শিখেননি, ডিফল্টভাবে যা শেখানো হয়েছে সেই সিস্টেমেই করছেন, নিজে থেকেও কোনো গবেষণা করছেন না, বা করলেও ভালো কোনো সেটিং পাচ্ছেন না। আমি এমন সেটিং আপনাদেরকে সাজেস্ট করে দিব, যেই সেটিংয়ের মাধ্যমে প্রফেশনাল সাউন্ড আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবং যদি সেই সাউন্ডগুলো ভালো লাগে, আপনাদের দু একটা গানে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই পর্যন্ত থাকছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।